নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। আর আজকের ব্লগটি পুরোটাই রান্নার হবে। কি বানাচ্ছি আমি যেটা বানাচ্ছি এটা কাঁকরোল দিয়ে একটি নতুনত্ব রেসিপি। হয়তো আমার কাঁকরোল কাটার স্টাইলটা দেখে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে তো অবশ্যই পারছো। আর বা এটাও ভাবছো যে আবার কি নতুন, এ তো প্রচুর আমরা দেখেছি ইউটিউব ফেসবুকে, আর আমরাও করে খেয়েছি। না বন্ধুরা, দেখেছো, খেয়েছো, এটা সত্যি কথা। তবে আমার পদ্ধতিটা পুরোটাই আলাদা, এবং আমি যেটা দিয়ে করব সেটাও একদম একটা আলাদা জিনিস। কাঁকরোলের ভেতরের সব কিছু বের করে নিলাম। এবার এর ভিতরে কাঁকরোলের যে শাঁসগুলো ছিল বের করে নিলাম। এবার শাঁসের মধ্যে থেকে যে দানাগুলো আছে, একটু শক্ত শক্ত দানা, সেগুলো বেছে নিলাম। আর কাঁকরোলটা একটু নুন জল দিয়ে হালকা ফুটিয়ে নিলাম, জাস্ট 2 থেকে 3 মিনিট। বেশি কোন সিদ্ধ করা নেই, সিদ্ধ করিনি। আর ওই যে শাঁসগুলো কাঁকরোলের, সেটাকে একটু পেঁয়াজ, কোচানো লঙ্কা, নুন এসব দিয়ে একটু ভেজে নেব। তারপরে যেটা হলো, এই দেখো কিমা, এটা কি কিমা? মটন কিমা। এখানেই হলো আমার আসল গল্প। যে চিংড়ি মাছ দিয়ে আমি করেছি, চিকেন দিয়েও করেছি, কিন্তু আজকে দেখো মটন দিয়ে করছি। গোটা গোটা রসুন দিয়ে দিলাম। তবে মটন দিয়ে করায় এটার যে একটা স্বাদ, সে কি বলবো, যদি তোমরা না করে খাও তাহলে বুঝবে না। করে খেলেই বুঝতে পারবে যে এটা কতটা স্বাদ, দুর্দান্ত একটা টেস্টি। আর কাঁকরোলের ভেতরে সব গ্রেভিগুলো আর মটন কিমা দিয়ে যেটা তৈরি করে নিয়েছি, সেটাকে এখন এর মধ্যে সব পুরে দিলাম। আর টুথপিক দিয়ে মুখটাকে আমি আটকে দেব। তারপরে সব হয়ে যাওয়ার পরে এটাকে আমি ভেজে নেব। হয়ে তো গেল, এবার একটু তেলে হালকা করে ভেজে নেব। আর সেজন্য অলরেডি ফ্রাই প্যানটা বসিয়েও দিয়েছি, গরমও হয়ে গেছে। তেল দিয়ে দেব আর আস্তে আস্তে করে ভেজে নেব। তারপরে 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তারপরে নামিয়ে এটাকে আবার হালকা মতো কী করব সেটা দেখো। তবে এভাবে করে যদি তোমরা বানিয়ে খাও, কোনো কিচ্ছু লাগবে না তোমাদের, শুধু 1 পিস কাঁকরোল নেবে আর তাতেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে একটু ভাজছি, একটু কালারটা চেঞ্জ করার জন্য। এক পাশ লাল হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিলাম। এবার একটু 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, তারপরে নামিয়ে নেব। পাশে প্রেশার কুকার বসানো, ওখানেও একটা তরকারি রয়েছে, সেটাকে চিটি দিচ্ছি। আর এই যেটাকে নামিয়ে নিলাম, পাশের তরকারিটাও হয়ে গেছে, সেটাকে বন্ধ করে দিয়েছি। আর এদিকে গ্যাসটা বাড়িয়ে দিলাম। এখন একটু পেঁয়াজ কিছু দিয়ে দেবো। এবার পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা মোটামুটি একটু ভাজা হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম তোমার একটু আদা আর একটু রসুন বাটা। এটাকে একটু ভেজে নেব ভালো করে। এবার একটু জল দিয়ে দিলাম। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে করে মশলাটা আস্তে আস্তে করে আমি ভেজে নিলাম। আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার কাঁকরোলগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু অল্প সামান্য একটু জল দেবো, দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। জলটা টেনে গেলে আমি নামিয়ে নেব। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা শেয়ার করে দিও। আর আমার ফেসবুকে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকে,
সেখানে তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, গরম গরম ভাতে এর একটি করে নেবে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।